বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় লেনদেন, হিসাব বিজ্ঞান পরিচিত না, দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, লেনদেন বলতে আমরা বিনিময় বুঝি, অর্থাৎ দুটি পক্ষ এটা প্রতিষ্ঠানের বাইরে সংজ্ঞাটা, প্রতিষ্ঠানের মানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা অন্যভাবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের লেনদেন বলতে কী বোঝে সেটা আমি বলতেছি। লেনদেন হচ্ছে দুটি পক্ষ সুবিধা গ্রহণকারী সুবিধা প্রদান করে আদান প্রদানের মাধ্যমে, সেটা পণ্য হোক, অর্থ হোক বা যে কোনো কিছু চাহিদা মোতাবেক আদান প্রদানটাই হচ্ছে লেনদেন। আচ্ছা, দেনা পাওনা বিষয় থাকে, কিন্তু প্রতিষ্ঠানের হিসাবে লেনদেন সংজ্ঞাটি হচ্ছে অর্থের মাপকাঠি। অর্থের মাপকাঠিতে বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, অর্থাৎ যে ঘটনাটা অর্থের মাপকাঠি বা মানদণ্ড থাকবে এবং এই অর্থের মাপকাঠির মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, সেটাই হচ্ছে কি লেনদেন। তাহলে লেনদেনটার আমরা হিসাব বিজ্ঞানে যখন অঙ্ক করব, তখন যখন লেনদেনের মানে কোনটি লেনদেন নয় বা কোনটি লেনদেন, আমরা হিসাব বিজ্ঞানে লেনদেনগুলাই অন্তর্ভুক্ত করব। যেগুলো লেনদেন না, লেনদেনের বৈশিষ্ট্যের সাথে যায় না, সেগুলো আমরা হিসাব বিজ্ঞানের কোনো অঙ্কের সাথে আমরা অন্তর্ভুক্ত করব না। তো লেনদেন যেগুলো, সেগুলো যদি আমরা অন্তর্ভুক্ত করতে যাই, সেক্ষেত্রে অবশ্যই লেনদেন সংজ্ঞা বা লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। লেনদেন হচ্ছে অর্থের অঙ্কে, অর্থাৎ যেহেতু হিসাব বিজ্ঞান, এখানে আর্থিক লেনদেন থাকে। হ্যাঁ, অর্থের বিনিময়ে আমরা সুবিধা প্রদান করি বা সুবিধা গ্রহণ করি। আর যেহেতু হিসাব, অর্থ তো ব্যবসার প্রতিষ্ঠানের হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান তো অর্থ ছাড়া এমনি লেনদেন হয় না, অর্থাৎ ব্যবসা মুনাফা অর্জন করা যায় না। সেক্ষেত্রে লেনদেনে অর্থের পরিমাপ থাকতে হবে, অর্থাৎ অর্থের বিনিময়ে লেনদেনটা করতে হবে, বাকিতে হোক বা নগদে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে, অর্থাৎ যে লেনদেনের ফলে ব্যবসায় আর্থিক পরিমাণ উল্লেখ থাকবে এবং এই আর্থিক অবস্থার আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের অবস্থা, অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে, আয় বৃদ্ধি পেতে পারে, আয় হ্রাস পেতে পারে, কিংবা খরচ বৃদ্ধি, খরচ হ্রাস, সবগুলোই আর্থিক অর্থের বিনিময়ের মাধ্যমেই লেনদেন হবে। লেনদেনটা দুই প্রকার, বাহ্যিক, অভ্যন্তরীণ। দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক, একটা কি অভ্যন্তরীণ। অর্থাৎ বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, এটা হচ্ছে কি বাহ্যিক। কোনো ঘটনা সে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন ওই সমস্ত আলাদা প্রদান করা হয়, তাকে লেনদেন বলা হয়। লেনদেনের বৈশিষ্ট্যটা আমাদের দরকার, বাহ্যিক অর্থনৈতিক, এটা তো আমরা বুঝলাম। লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত অর্থর অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ যে লেনদেনটা করব সেই লেনদেনে কি অর্থের পরিমাণ থাকতে হবে অবশ্যই। অর্থের পরিমাণ না থাকলে আমরা সেই লেনদেনটি করতে পারবো না। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ প্রতিষ্ঠানে লেনদেনের বিনিময় আর্থিক প্রতিষ্ঠান নগদ লেনদেন কিংবা বাকিতে যাই করি না কেন, এই লেনদেনের ফলে আর্থিক অবস্থার জন্য পরিবর্তন হয়। অর্থাৎ আমাদের এই লেনদেনটির ফলে সম্পদ বৃদ্ধি পেতে পারে, অথবা কোনো পণ্য বিক্রির ফলে নগদ পরিমাণ অর্থ আসতে পারে, পণ্য কমে যেতে পারে, ঠিক আছে। এরকম এই আর্থিক অবস্থার পরিবর্তন অবশ্যই থাকতে হবে লেনদেনের বৈশিষ্ট্য। দ্বৈত সত্তা, অর্থাৎ দুটি পক্ষ লেনদেন, আমরা এক পক্ষ মানে একা লেনদেন করা সম্ভব নয়। লেনদেন করতে হলে অবশ্যই আমাদের দুটি পক্ষ প্রয়োজন। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে, আবার ওই পক্ষ সুবিধা গ্রহণ করবে, একজন সুবিধা প্রদান করবে। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, অর্থাৎ লেনদেনের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে। এখানে লেখছে 1000 টাকা পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেলে এটা লেনদেন, যেহেতু 7 দিন পর আমরা টাকাটা পাচ্ছি। অর্থাৎ এই স্বতন্ত্র বৈশিষ্ট্যটা থাকতে হবে, দৃশ্যমানতা, যেটা দেখা যাচ্ছে। লেনদেনটা কি দেখা যাচ্ছে, অদৃশ্যমান হলে লেনদেন
হবে না। আমরা এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো দেখি। প্রথম উদাহরণটা হচ্ছে 5,000 টাকার মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এটি লেনদেন। নগদ অর্থ প্রতিষ্ঠার মূলধন স্বরূপ আনয়ন করা হয়েছে, অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য নগদ টাকা আনা হয়েছে। এবং আর্থিক পরিবর্তনটা হয়েছে কি, মালিক পক্ষের মূলধন এবং অপর পক্ষ প্রতিষ্ঠানের নগদ টাকা